আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন গত কিছুদিন যাবত ফেসবুকের মধ্য দিয়ে একটি বক্তব্য বারবার সকলের সামনে আসছে, তা হলো আবুল সরকার যে শব্দ চয়নটি করেছে তা মোটেও ঠিক করেনি। মহান রব্বুল আলামিনের ব্যাপারে কোন সৃষ্টি তা এই ধরনের শব্দ চয়ন করার অধিকার রাখে না। তার ব্যাপারে আপনি অবশ্যই স্টেপ নেবেন, তা সরকারি আইন রয়েছে, আইনের মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তি আবুল সরকারের ব্যাপারে মামলা করেছে এবং কোর্ট তা আমল নিয়েছে, আবুল সরকারকে গ্রেপ্তার করেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আজকের এই দিনটি সংগঠিত হতো না যদি আমরা গত 5 বছর আগে মাওলানা মিজানুর রহমান আজহারি এই ধরনের আরো অনেক আলেম ওলামা আছে যারা দয়াল নবীর ব্যাপারে, ওনার সাহাবাদের ব্যাপারে, ওনার আহলে বাইতের ব্যাপারে বাজেভাবে শব্দ চয়ন করছে। ওই দিন যদি আপনারা সকলে মিলে এই আলেমদেরকে থামিয়ে দিতাম, তাহলে আজকে আবুল সরকার সৃষ্টি হতো না। সুতরাং আবুল সরকারের বিচারের পাশাপাশি যারা কিছুদিন পর পর দয়াল নবী, আহলে বাইত এবং সাহাবাদের ব্যাপারে বাজেভাবে সম্বোধন করে, তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেন। আমরা আর চাই না এই ধরনের কোন্দল, এই ধরনের মারামারি কাটাকাটি। দেখতে পাচ্ছেন আবুল সরকারের এই ঘটনাকে নিয়ে বাউল গোষ্ঠীর উপর যেভাবে তৌহিদি জনতা অ্যাটাক করেছে, এটাও কাম্য নয়। যেই লোক ভুল করেছে তার শাস্তি আদালত দিবে, আর তাদের পক্ষের লোকজন মানববন্ধন করতে পারে, আন্দোলন করতে পারে, তার বিরুদ্ধে আপনি তাদের উপর অ্যাটাক করতে পারেন না। তাদের ব্যাপারে আপনি আইনি ব্যবস্থা নেন, পুলিশের কাছে যান। যে লোক দেশে পরিস্থিতি খারাপ করতে যাচ্ছে, গোলাটা করতে যাচ্ছে, কিন্তু আপনি আইন হাতে তুলে নেওয়ার কে? মোটেও কাজটা ঠিক করছেন না। আর সকল কিছু এই রাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটির পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে তৌহিদি জনতা। আর তৌহিদি জনতা কারা এটা চিনতে হলে আপনি আমার পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন কারা তৌহিদি জনতা। প্রিয় বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।